যাদের পেটে প্রচুর গ্যাস, খাবার হজম হয় না, হজম শক্তি কম, খালি পেটেও মনে হয় ভরা, ভরা পেট, তাদের জন্য চমৎকার একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে ডমপিরিডন গ্রুপের অমিডন। অমিডন ট্যাবলেট কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ, সতর্কতা প্লাস পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রিয় মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আজকে যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করছি এটার ব্র্যান্ড নেম হচ্ছে অমিডন। আর এটা যে মূল উপাদান দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে ডমপিরিডন ম্যালিয়েট। তো এটা প্রস্তুত এবং বাজারজাত করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটার আরও কিছু অল্টারনেটিভ ব্র্যান্ড রয়েছে যেগুলো খুব জনপ্রিয়, যেমন অমিডন, ডন এ, মোটিগার্ড, ডিফ্লাক্স, ইফোডিও, ডোমিন, অমিডন। এছাড়া এই ধরনের বেশ কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলো বেশ জনপ্রিয়। এই অমিডন বা ডমপিরিডন কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন সেটি সম্পর্কে বলছি। পাকস্থলী থেকে খাদ্য বিলম্বিত অপসারণ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এবং ইসোফ্যাগাইটিস এর ফলে সৃষ্ট পেটের উপরের ভাগে ফাঁপা মনে হওয়া, পেট ভরা ভরা মনে হওয়া, পেটের উপরের অংশে ব্যথা অনুভূত হওয়া, এসব ক্ষেত্রে এই অমিডন বা ডমপিরিডন প্রেসক্রাইব করা হয়। এছাড়া ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যেই পেট ভরে যাওয়া, এইসব ক্ষেত্রেও এটি দেওয়া হয়। পাশাপাশি বমি বমি ভাব এবং বমি অপসারণের জন্য এই ডমপেরিডন বা অমিডন বেশ ব্যবহার করতে দেখা যায়। এছাড়া পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বলা অথবা শুধু বুক জ্বলা, পাশাপাশি আলসারবিহীন অজীর্ণ রোগ নিরাময়ের ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়। যদি তীব্র বমি বা বমি ভাব থাকে সেক্ষেত্রে ফাংশনাল জৈবিক সংক্রমণজনিত বা খাদ্য বা অথবা রেডিওথেরাপি বা ঔষধ সেবনে মাইগ্রেন হতে উদ্ভূত তীব্র বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে লক্ষণীয় উপশম নিরাময়ের জন্য এটি দেওয়া হয়ে থাকে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের দৈনিক 6 ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। ডম্পিরিডনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ডম্পিরিডন রক্তে প্রোলেক্টোটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে। এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষত ক্ষত ভাব দেখা দিতে পারে। ডম্পিরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, নার্ভাস ভাব, যেমন পাতলা পায়খানা, ত্বকের লালচে ভাব, চুলকানি হতে পারে। ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিডাল রিয়াকশন 0.05% রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় ডমপেরিডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয়। তবে প্রাণীর উপর গবেষণায় ব্রণের উপর ডমপেরিডনের কোনো টেরাটোজেনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডমপেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং প্রসবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায়। অর্থাৎ যে সকল মায়ের বুকের দুধ কম, সেই দুধ বৃদ্ধি করার জন্য এটা বেশ কার্যকর। মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণ নিঃসরিত হওয়ায় নবজাতকের ক্ষতির তেমন কোনো সম্ভাবনা নেই। সতর্কতার ক্ষেত্রে বলতে গেলে বাচ্চাদের ব্লাড ব্রেন বেরিয়ান অপরিণত অবস্থায় থাকায় এক্সট্রা পিরামিডাল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে, তাই বাচ্চাদের ক্ষেত্রে ডমপিরিডনের অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যেহেতু ডমপিরিডনের বিপাকমূলক যকৃতে ঘটে, তাই যকৃতের সমস্যায় ডমপিরিডনের ব্যবহার সতর্কতার সাথে করা উচিত। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ওমিডন বা ডমপিরিডন সম্পর্কে আলোচনা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।